হ্যালো বন্ধুরা, আজকে নতুন রেসিপি হচ্ছে মশালা মাশরুম। তো ফার্স্টে আমি মাশরুমটাকে পুরো ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম। দেন মেল্ট করা বাটার আর কিছুটা নুন, তারপরে কিছুটা হলুদ দিলাম এবং লাস্টে হচ্ছে একটু রেড চিলি পাউডার যেটা সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, আর একটু গরম মশলাটা। তারপর একটু বড় বড় করে পেঁয়াজ কেটেছিলাম, কিছুটা লঙ্কা কুচি করেছি আর চপ করে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি আর আদা দেখতেই পেলে। দেন আমি কড়াইতে গরম হয়ে গেছিলো, তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর ফোড়ন ঠিক নয়, দেন তারপর পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাজু দিলাম, দিয়ে হালকা একটু লাল লাল হওয়ার পরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেন আবার রিফাইন তেল দিয়েছিলাম, দেওয়ার পরে জিরা ফোড়ন দিয়েছিলাম, দেওয়ার পরে চপ করা যে অনিয়নটা ছিল সেটা দিয়ে দিলাম এবং হালকা একটু নেড়ে ঠেড়ে লাল লাল হওয়ার পরে তারপর আমি দিলাম হচ্ছে কুচি করা লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আদা পেস্ট দিয়ে দিয়েছিলাম। এটা হালকা গন্ধটা স্মেলটা চলে যাওয়ার পরে আমি টমেটো পেস্ট ছিল না আমার কাছে যেহেতু টমেটো, তো আমি কেচাপ দিয়েছিলাম। দেন হালকা অল্প একটু নুন, স্বাদ মতন যে যেরকম খায়, আমি একটু কম খাই। যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নাড়া করে সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছ। দেন এটাতে আমি হালকা একটু জল দিয়েছিলাম, দেওয়ার পর একটু গোলমরিচ পাউডার আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা আমি ইউজ করিনি, আর কাসুরি মেথি দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে দেন আমি জল দিয়েছিলাম, কিছুটা ফুটেছিল, ফোটার পরে আমি যে মাশরুমগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে মাশরুম, আমার মশালা মাশরুম। খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি তো নতুন নতুন ভিডিও আনতে আবার আসি।